নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের দিকে একটা ভিডিও দেখাচ্ছি, আপনারা ভিডিওটা দেখুন এবং সততা যে মানুষের মধ্যে এখনো রয়েছে এই দাদা ভাইকে দেখলে আমরা শিখতে হবে। তো উনি কাল রাত্রে একটি মানি ব্যাগ গুড়িয়েছে। কোথা থেকে গুড়িয়েছেন? বাথানবেড়া স্কুলের কাছ থেকে এই মানি ব্যাগটা গুড়িয়েছে। এখনো আমি হাত দিইনি, উনি সদ্যই এসেছে। ওনাতে টাকা পয়সা রয়েছে মানি ব্যাগটায়, আরও সব কি রয়েছে, এটিএম কার্ড রয়েছে। উনি এই ব্যাগটা, যার মানি ব্যাগ তাকে ফেরত দিতে চায়, যার জিনিস সে প্রমাণ দিয়ে সেই মানি ব্যাগটা নিয়ে যেতে পারে। তো আমি ওই মানি ব্যাগের ভিতরে কি কি রয়েছে ওনার কাছ থেকেই খুলে দেখছি আমি কি কি জিনিসটা রয়েছে। ওতে টাকা পয়সাও রয়েছে আর মানি ব্যাগটা উনি খুলছে। আপনার বাড়িটা কোথায়? আসুরালি। তো আমাদের কোলাঘাট ব্লকের অন্তর্গত আসুরালি গ্রামে বাড়ি। উনি মনে হয় আমার ভিডিও দেখেন নাকি? হ্যাঁ। তো উনি ভিডিও দেখেন, তাই সততার সত্ত্বে যার মানি ব্যাগ তাকে ফেরত দেওয়ার জন্য উনি এসেছে আমার কাছে, আমার বাড়িতেই এসেছে। তো চলুন ওই মানি ব্যাগের ভিতরে কি রয়েছে, কত টাকা পয়সাও রয়েছে আর কি জিনিস রয়েছে উনি খুলে দেখায়নি। এই ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি কি কি জিনিস রয়েছে ওর ভিতরে। উনি সামনের চেনটাই খুলে দেখেছিলেন? হ্যাঁ, এই চেনটা খোলা ছিল আর কি। আচ্ছা, কি দেখলেন? আমি যা চেনটা দিয়ে এই যে এইগুলো ছিল। আচ্ছা, আধার কার্ড ফটো টাকা। ঠিক আছে, তো চলো টাকা পয়সা রয়েছে আমি আপনাদের দিকে দেখাচ্ছি। মানি ব্যাগটা নিয়ে এসেছে, অনেক ডকুমেন্টস রয়েছে, টাকা পয়সা রয়েছে। ডকুমেন্টসটা অবশ্য একটু সরব, কত টাকা আছে ওটা গণুন আগে। 250 টাকা। তো 250 টাকা ক্যাশ রয়েছে, আরও ডকুমেন্টস রয়েছে। খুলুন। তো ওই পুরো মানি ব্যাগটা উনি খুলছে, আপনাদের দিকে দেখাচ্ছি। ওতেও আরও সব কি কার্ড সব রয়েছে, অনেক রকম কার্ডপত্র রয়েছে। যার মানি ব্যাগ তার ডকুমেন্টস দিয়ে নিয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম ডকুমেন্টস আছে, আপনাদের দিকে দেখাচ্ছি। ডকুমেন্টসে কি নাম লেখা আছে আমরা একটু কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে। তিনামা দেখো তো আধার কার্ডটা কি নাম লেখা রয়েছে? তোমার শঙ্কর জানা। বাড়ি কোথায় লেখা আছে? এই তো বাড়ি আছে, ভোটার কাছে লেখা আছে। বাড়ি আছে তোমার মৌজা রাইন উত্তরপাড়া। আচ্ছা। আর গোপালনগর কোলাঘাট। তো আমাদের রাইনেরই যার রয়েছে একজন মহিলার, তো তার ডকুমেন্টসগুলো সবই রয়েছে। অ্যাকচুয়ালি রাইনের কারো হবে, রাইনের কারো পড়ে গেছে। কোন জায়গায় পড়েছিল বললেন আপনি? কটার সময় গুড়িয়েছেন? 9:30 হবে রাত্রিবেলা কাজ করে আসার সময়। আচ্ছা, দেখতে পেলেন? তো দেখুন আপনাদের দিকে দেখাচ্ছি, এখানে সব রকম ডকুমেন্টস রয়েছে এবং একটি ছবিও পাওয়া গেছে। ছবিটাও আমি দেখাচ্ছি আপনাদের দিকে। এই মহিলার হচ্ছে জিনিস, এই মহিলারই কি আধার কার্ডে আর এতে ছবি রয়েছে? একই ছবি? হ্যাঁ, একই ছবি। তো এটা রাইন গ্রামে কারো হবে, তো অনেক কিছু ডকুমেন্টস রয়েছে, আধার কার্ড রয়েছে, আদার্স আরো জিনিস রয়েছে। দাদা ছবি আছে। আর স্বামীর নাম কি লেখা আছে? কুমার পাঁজা। কুমার পাঁজা? হ্যাঁ, কুমার পাঁজা লেখা আছে। হ্যাঁ। তো আধার কার্ডে আমি আধার কার্ড ভিডিওতে এগুলো দেখাচ্ছি না। কুমার পাঁজা। বাড়ি কোথায় লেখা আছে? তোমার বাড়ি আছে রাইন আছে, রাইন পশ্চিমবঙ্গ। আচ্ছা। তো রাইনেরই কারো হবে আমাদের কোলাঘাট ব্লকেরই মধ্যে। তো এত কিছু ডকুমেন্টস রয়েছে। তো যদি কারো দেখতে পান আপনারা এই জিনিসগুলো, আমার কাছেই রেখে দেবো না তোমার কাছেই থাকবে? হ্যাঁ, আমার কাছে থাকবে। তোমার কাছে থাকবে? ডকুমেন্ট দিয়ে তারপর নিয়ে যাবেন। আচ্ছা, ওনার কাছে থাকবে আর ওনার ফোন নাম্বার দেওয়া থাকবে, ওনার থেকে এসে নিয়ে যাবেন। অরিজিনাল ডকুমেন্টস এবং ছবি রয়েছে, যার অরিজিনাল জিনিস দেখে নিয়ে যান। তো নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াকে সোশ্যাল মিডিয়ার মানুষকে অনুরোধ করছি, কোলাঘাট থেকে শ্যাম ভাই। আমরা দীর্ঘদিন সোশ্যাল মিডিয়ার দ্বারা মানুষের সমাজমূলক কাজগুলো করে থাকি। তো যথারীতি উনি একজন সাধারণ মানুষ এলাকার। কালকে এটি ব্যাগ গুড়ায় বাথানবেড়া থেকে কোনো রাইন গ্রামের মহিলার ডকুমেন্টস রয়েছে এবং তার স্বামীর ডকুমেন্টস রয়েছে। 8টার মতন দেখলাম ডকুমেন্টস রয়েছে এবং 250 টাকার মতন রয়েছে এবং এটিএম কার্ড রয়েছে, আরও যাবতীয় কাগজপত্র রয়েছে। তো যার এই নামটাও এখানে লেখা আছে ভোটার কার্ডের নামটা একটু পড়ুন। মেয়েটার নাম হচ্ছে রেখা পাঁজা। মেয়েটার নাম যার ডকুমেন্টস রয়েছে রেখা পাঁজা। বাড়ি কোথায়? স্বামীর নাম দিলীপ পাঁজা। স্বামীর নাম দিলীপ পাঁজা। বাড়ি মৌজা রাইন উত্তরপাড়া। রাইন উত্তরপাড়ার একজন মহিলার পুরো ডকুমেন্টস সহ ব্যাগটা দেখান একটু আপনার হাতে। তো আমি এখনো হাত দিই না কিছু, ওনারই ডকুমেন্টস দেখতে পাচ্ছেন। এই ব্যাগ রয়েছে, ব্যাগটা আপনার যথারীতি এই দাদা ভাইয়ের কাছে রয়েছে। দাদা ভাইয়ের বাড়িটা আসুরালি জানাপাড়া। ওনার ফোন নাম্বারটা আমরা বলে দিচ্ছি, কিংবা আমার সাথেও যোগাযোগ করলে হবে। তো আপনাদের অরিজিনাল যার জিনিস সে এসে আপনার জিনিসটা নিয়ে যাবেন এবং সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা মানুষকে বলবো ভিডিওটাকে শেয়ার করুন। অনেক কিছুই ডকুমেন্টস রয়েছে, যার জিনিস সে পেয়ে গেলে আমরাও খুশি হব এবং এই দাদা ভাইও খুশি হবে। এই দাদা ভাই খুবই সততার মধ্যে জিনিসগুলো পাওয়ার পর উনি আমার বাড়িকে ছুটে এসেছে দুপুরবেলা। উনি যেহেতু সন্ধ্যা কোথায় কাজ করেন? বাথানবেড়ায় ওখানে কাজ করেন। উনি যথারীতি ছুটে এসেছেন, যার জিনিস
সে যেন পেয়ে যায়, আমরা এই আশায় রাখছি। তো সেই জন্যই আমরা ভিডিওটা করছি। বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করুন, যার জিনিস যেন নিয়ে যায়। পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যাম ভাই ফেসবুক লাইভ মানে ভিডিওটা করছি এই কারণে। তো আজকে আমার এই কাজটার জন্য সন্ধ্যা হয়ে গেছে, দোকান খুলতে খুলতে সন্ধ্যা হয়ে গেল আসতে দোকান। তো দেখুন আমি সমাজ সেবার কাজে হয়তো অর্থ দিয়ে নাও মানুষকে সাহায্য করতে পারলেও সেই সোশ্যাল মিডিয়ার দ্বারায় আজকে দীর্ঘ 10-12 বছর ধরে এইভাবেই টুকিটাকি মানুষের যতটা পারি, আমাদের যারা রেগুলার সোশ্যাল মিডিয়ার মানুষ দেখে ভিডিও নিশ্চয়ই জানে, সোশ্যাল মিডিয়ার দ্বারাই মানুষের সেবা করে আসছি, সমাজ সেবামূলক কাজ যেটাকে বলা হয় সমাজ সেবামূলক কাজ। এর আগে আমারও কিন্তু 8-9 বছর আগে একবার মানি ব্যাগ হারিয়ে গিয়েছিল আমার, তাতে হয়তো ডকুমেন্টস ছিল না অরিজিনাল কিছু নিজের, কিন্তু 904 টাকা ছিল এবং তাতে ফটোও ছিল। আমি কিন্তু অনেক খোঁজাখুঁজি রাত্রে করছিলাম, যার সত্যি ডকুমেন্টস হারিয়ে যায়, জিনিস হারিয়ে যায়, টাকা হারিয়ে যায়, কি যে কষ্ট। তাই প্রত্যেকটা মানুষকে বলবো এই ভাইয়ের মতন, এই ভাই যেমন সততার মধ্যে গুড়িয়ে পেয়েছে, আমার বাড়িতে গেল ভিডিও করে বললো শ্যামদা ছাড়ো, যার জিনিস যে ফিরে পায় সেই যে মানসিকতাটা রেখেছে, এরকম এনার মতন মানসিকতা সবাই রাখুন, এরকম ভালো কাজ করুন, এতে আপনার ভালো হবে, মঙ্গল হবে, এতে তোমার পরিবার ভালো হবে। যে জিনিসটা যার হারিয়ে গিয়েছে সে যে পাওয়ার পরে যে আশীর্বাদটা দিবে, এটা অনেক আশীর্বাদ। তাই সোশ্যাল মিডিয়ার সবাইকে বলবো, অনেক ভিডিওই অনেকে শেয়ার করেন, আপনারা এই ভিডিওটা শেয়ার করুন, যার জিনিস সে যাতে ফিরে পায়, পেলেই আমরা খুব খুশি হব। আপনারাও এই সহযোগিতার কাজ করুন, সমাজ সেবার কাজ করুন। এই ভিডিওটা শেয়ার করা মানে আপনারাও সমাজ সেবা করছেন, আপনারাও মানুষের সেবা করছেন। তো দূর থেকে অনেক মানুষের উপকার করা যায়। বন্ধুরা যারা দেখছেন আপনাদেরকে অনুরোধ করছি, কোলাঘাট থেকে শ্যাম ভাই, আপনারা সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যার জিনিস সে যাতে ফেরত পায়। নমস্কার, সবাই প্রণাম দিবেন, শুভরাত্রি।